মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো এখন ঘড়িতে বেজে গেছে 8:45 একদম। আর আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলাতে। একদম। যাচ্ছি কোথায় বলো? আমরা যাচ্ছি তাজপুরে। তো সকাল সকালের জন্য দীঘার বাসের সামনে একদম দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। তো আমাদের দুদিনের ট্রিপ হবে, এটা অ্যানিভার্সারি ট্রিপ বলে কথা। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্যই ট্রিপটা খুব ইন্টারেস্টিংও হবে। আর তোমাদের সাথে প্রত্যেকবারের মতোই যেমনটা পুরোটা শেয়ার করি। হোটেল কত চার্জ পড়লো আমাদের, একদম হোটেল, খাওয়া দাওয়া সবকিছু দেখতে পাবে। তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। তো আমাদের টুকটাক কিছু কিনে নেওয়া হলো। এই একটা টেড়ে মেরে আছে আর দুটো বিস্কিট আছে। আপাতত অনেকটা জার্নি, যেহেতু টুকটাক কিছু খেতে হবে, এজন্য নিয়ে নিলাম। চলো উঠে পড়ো। বাস এখন পুরোটাই খালি, এখনো কেউ আসেনি। আমরা অলওয়েজ ফার্স্টই থাকি। ঘড়িতে বেজে গেছে 8টা আর আমাদের বাস এই এসপ্ল্যানেড স্ট্যান্ড ছাড়ছে। একদম। আমরা মেচেদায় ঢুকেছি, এখন ঘড়িতে বেজে গেছে 9:45। কোলাঘাটে কিন্তু বাস দাঁড়ায়নি, মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। ভালো কিনেছিল। চলো আগে দেখাচ্ছি। জল বোতল ঘড়িতে এখন বাজে 10:20 আর আমরা এই জাস্ট নন্দকুমার ক্রসিং পেরোচ্ছি। সকাল সকাল এখনো ঠিক করে রোদ ওঠেনি বাইরে, আর আমাদের মুখ সারাক্ষণ চলছে। এখন আমরা এসে পৌঁছেছি চাউলখোলা বাজারে, আর এইটা দিয়ে হচ্ছে মন্দারমণি যাওয়া যায়। আর মোটামুটি কত কিলোমিটার গো? আর মাত্র 7 কিলোমিটার। হ্যাঁ পড়েছি বালিসাই মোড়ে। এখানে দেখতে পাচ্ছ টোটো, অটো সবই আছে। আর এখানে ফেয়ারটা বলে দাও কত করে নিচ্ছে? এখানে 30 টাকা করে মন্দির অবধি, আর যদি হোটেল অবধি হয় তো আমাদের হোটেলে একদম ছেড়ে দেবে বললো 40 রুপিস করে। আর যদি রিজার্ভেশন তাহলে 200 টাকা করে। এই জাস্ট নেমে গেলাম পালকি বিচ রিসর্টে। এখানে এখন আমাদের 2 দিনের স্টে। পুরো একদমই নিরিবিলি একটা পরিবেশ। বাট বিচটা কত দূর? এইদিকে মনে হচ্ছে বিচ, আই থিঙ্ক হবে। হ্যাঁ চলো এখন ভিতরে ঢোকা যাক। ভালো বেশ। চলে এসেছি রিসেপশনে। তো রিসেপশনে কাজটা মেটাই, রুমে টুকটা দিচ্ছি। একদম। রিসেপশনের কাজগুলো করছে। আর এইদিকে দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। কালকে সকালবেলাতে পুরোটা ট্যুর দিয়ে দেবো একটা রিসর্টে। আপাতত ফ্রেশ হই, রুমে ঢুকি, তারপর আবার কথা হচ্ছে। এই রিসেপশনের ফর্মালিটিস গুলো কমপ্লিট হলো। তো এখন দাদা আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে। একদম পুরো পার্কের মতো তো লাগছে, পুরোটাই পার্কের মতো লাগছে। তো ফাইনালি তাজপুর। না, অ্যানিভার্সারিটা ঠিকঠাকই কাটবে মনে হচ্ছে। জায়গাটা ভালো। আমাদের রুম নাম্বার হচ্ছে 127, আর ও এখন রুম টুরটা দিয়ে দেবে। ওয়েলকাম টু তাজপুর। উফ, এই নাটকগুলো করতে আমার যে কি ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের রুম। তো এটা হচ্ছে একটা কোজি বেড, ঠিকঠাক একদম কিং সাইজ বেড আছে। হ্যাঁ, কিং সাইজ দুজনে আরামসে হয়ে যাবে। দুজনে 3 জনেরও হয়ে যাবে। হ্যাঁ, একটু গাদাগাদি হবে আর কি, বাট ঠিক আছে। আর হচ্ছে যে এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে আর কি।
টুকটাক রাখাও যাবে জিনিসপত্র। বেড সাইডে ওখানে একটা চার্জিং পয়েন্টও আছে। আর এখান থেকে পুরো মানে রিসোর্টের ভিউটা পাওয়া যাচ্ছে। আর এখানের একটা প্লাস পয়েন্ট আমি যেটা দেখলাম, এটার একটা মানে পুরো রিসোর্টটাতেই একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, মানে স্লিপ থেকে দোলনা থেকে বাচ্চাকে নিয়ে এলে একদম বেস্ট হবে। আর অনেক কিছু করাও আছে আর কি এখানে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে চলে আসি বাথরুম। বাথরুমটাও ঠিকঠাক, এখানে একটা আয়না আছে, বেসিন আর ওয়েস্টার্ন টয়লেট যেরকম হয়। তো এই হচ্ছে আমাদের রুম, একটা বেসিক, এটা বেসিক ডিলাক্স রুম। আর যদি হচ্ছে যে এটা মানে নন এসি এটা, আর যদি শীতকাল এখন এসি লাগবে না, যদি কেউ এসি রুমেও থাকতে চায় সেক্ষেত্রে এসি ডিলাক্স রুমও আছে। এসিটা এখন শীতকালে লাগবে না, বাইরে যে ঠান্ডা। আর এই যে মানে এই যে ফ্লোরটা, এখানে দুটো, মানে আমরা মন্দারমণিতে যেটা তোমাদের দেখিয়েছিলাম ওই রকমই রুম ক্যাটাগরি, মানে উপরে আর নিচে ভিলা টাইপের আর কি। তো আমরা নিচেরটায় আছি, ওপরটাতেও রুম আছে, চাইলে ওখানেও থাকতে পারো। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই এখান থেকে। এই দূরে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, ওই যে। আচ্ছা, এবারে তোমাদের মেন কথাটা আসি, যেটা থাম্বনেল দেখে হয়তো তোমরা ঢুকেছো সেই কারণেই, যে রুমের প্রাইস কত। তো এই রিসর্টটা হচ্ছে যে রুমের প্রাইস সব কিছু, মানে এই রিসর্টের ফোন নাম্বার সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা কোনো মানে পেড প্রমোশন না, এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ হিসাবে আমরা এসেছি একদম নিজের থেকে। তো যদি তোমাদের পছন্দ হয় ইনকেস ভিডিওটা দেখার পর, তার জন্য নাম্বার সমস্ত কিছু দেওয়া রইল। আর সি বিচ এখান থেকে বললো 5 মিনিটের মতো, ওই 900 মিটারের কাছাকাছি। তো যাবো যখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আপাতত আমাদের রুমে হচ্ছে যে ওই মেনু কার্ড দিয়ে গেছে, তো কি কি মেনুতে আছে না আছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, এখানে কিন্তু পুরো ভিলা টাইপের সিস্টেম। এই যে দেখছো ওপরেও রুম আছে, নিচেও রুম আছে। তো আমাদের এই নিচের ভিলাটা হচ্ছে দেয়া হয়েছে আর কি রুমটায়। চাইলে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে রুমেও থাকা যাবে। আর এই দিকেরটাতে ওপর নেই, জাস্ট নিচে। প্রথমে আমাদের এই রুমটা দেওয়ার কথা হচ্ছিল আর কি, তো এটা রেডি ছিল না বলে, এটা রেডি ছিল বলে এটাই আমরা চুজ করে নিলাম। দুটোই সেম আর কি। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। অলরেডি ফ্রেশ হতে গেছে, আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু আউটলুকটাও শেয়ার করে দিই। চলো এবার ফ্রেশ হই, আবার দেখা হচ্ছে। দেখো এখানে মেনু চুজ করতে বসে পড়েছে। হ্যাঁ, খেতে হবে তো, খিদে পেয়ে গেছে। ওই জন্যই দেখছি এইদিকে কনসেন্ট্রেট করছে। দিয়ে গেছে মেনু কার্ড? হ্যাঁ, মেনু কার্ড দিয়ে গেছে। আচ্ছা, সব আলাকাটাই নিতে হবে, এখানে কোনো খালি সিস্টেম নেই নাকি? আচ্ছা, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো বলছি বিচের দিকে। হ্যাঁ একদম, চলো দেখাই। বললো তো এখানে বিচটা 900 মিটার মতো হোটেল থেকে। এবার দেখে আসি। মানে এই রিসর্টটা ইটসেলফ মানে বেশ বড়, আর অনেক কিছু মানে দেখার আছে আর কি। তো বিকেলবেলা এখানেই তোমাদের টাইম কেটে যাবে। বিচে যাবো বলে দেখো বাচ্চাদের মতো কেমন দোলনা শুরু হয়ে গেছে। কি সুন্দর দোলনা পেয়ে আমি খুশি হয়ে গেছি। দোলনাটা খুব সুন্দর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা ডান দিকে আমাদের যেতে হবে। এই দিকটাতে এখানেও একটা রিসোর্ট আছে। এটা কি আছে? তিন্নি রেস্ট হাউস। ও, বাট এটা একটু ছোট দেখে মনে হচ্ছে। তো একদম অফবিট। দেখো এটা কিন্তু মন্দারমণির থেকেও পুরো অফবিট পুরো একদম। মন্দারমণিতে তাও একটু মানে জমজমাট মার্কেট, আমরা যেখানটায় ছিলাম একদম মার্কেট এরিয়া, বাট এই জায়গাটা একটু অফবিট লাগছে। মন্দারমণিটা এর থেকে একটু জমজমাট। তাজপুরটা একটু ফাঁকা ফাঁকা আর কি। জানি না সামনের দিকে কিরকম হবে, কারণ আমাদের এটা প্রথমবার তাজপুরে। দেখি সামনেটা কিরকম হয়, চলো তোমাদের সাথে শেয়ার করি। রাস্তা যেতে যেতে আমাদের দূরে ওই ওয়াচ টাওয়ারটা দেখতে পেলাম, ওই দূরে একটু মাথাটা দেখা যাচ্ছে। যাবো ওখানে আমরা বিকেলের দিকে, বলছিল সবাই ভাল লাগবে দেখতে। যাবো বিকেলে যাবো। তো আমরা এখন এই দিকটা ঢুকবো, এখান থেকে বিচটা সামনে বললো, আর উল্টো দিকে বললো তালসারি। এই দিকটায় গেলে তালসারি বলছে। দেখি যদি ওই দিকটায় যাই তোমাদেরকে দেখাবো। দেখি কোনটা ভালো। হ্যাঁ, আমরা নতুন। এই যে দেখতে পাচ্ছ দুপাশে মাচা, আর মাছের মাঝখান থেকে আমরা সমুদ্র সৈকতে নামছি। ওফ, কেমন? যতই মানে পাহাড়ও ভালোবাসি, বলছি না মানে পাহাড়কে ভালো লাগে না, কিন্তু যাই করে নাও সমুদ্রটা মানে দুজনের জন্য, আমাদের দুজনের ক্ষেত্রে সমুদ্রটা খুব টানে।
তো এইটা দেখলেই মানে মন খুশি হয়ে যায়। সমুদ্রে ঢেউয়ের জাস্ট গর্জন শোনো। হ্যাঁ, দারুণ লাগে। তো একদম ফাঁকা নিরিবিলি, আর এই টাইমটা মানে ফাঁকাই হবে, পুরো দুপুরের টাইম তো। বিকেলে আসবো, দেখি কিরম জমজমাট হয় কিনা। আর পুরো একদম মন্দারমণির মতোই, উল্টো দিকটা দেখাও, পুরো মাচা আছে পরপর একদম। এইগুলো পুরো এক এক করে মাচা এখানে, পরপর পুরো মাচা আছে। মন্দারমণিতে যেমন ছিল সেম এখানেও। খুব সুন্দর, দারুণ জায়গাটা, দারুণ। আর পুরো মন্দারমণির মতো। হ্যাঁ, মন্দারমণিটা আরেকটু জমজমাট, জমজমাট। এটা আরেকটু ফাঁকা ফাঁকা আর কি, আরো নির্জন নির্জন। হ্যাঁ, ওই দূরে দেখতে পাচ্ছ অনেক টুরিস্ট আছে আর কি, সব স্নান টান করছে। আর না হলে এই আমরা এখানে, আর বাকিটা পুরোই ফাঁকা। ইভিনিং টাইমে আবার আসবো, তখন তোমাদের দেখাবো আর একবার। একদম একদম। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর ঘড়িতে বেজে গেছে 2:30। হ্যাঁ, ওরা বলছে 40 মিনিটস মতো লাগবে। তো আমরা ভাবলাম ঘরে থেকে কি করব, বিচের রাস্তাটাও একটু দেখা হয়ে যাবে। তো আমাদের হোটেল থেকে বিচটা ওই 5-7 মিনিট মতো, না 5 মিনিটই লাগলো হাঁটা। হ্যাঁ, হাঁটা 5 মিনিট মতো লাগলো। তো চলো এবার আমরা আবার রিসর্টে ব্যাক করি, লাঞ্চটা তোমাদের দেখাই কি কি নিলাম আর প্রাইস কত, সমস্ত কিছু শেয়ার করছি। হাঁটতে হাঁটতে আমরাই দেখো ঝাউয়ের একটা জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে উঠে যাব, দেখি এদিক থেকে কিভাবে আমাদের রিসর্টটা যাওয়া যায়। এখন বিচ থেকে উঠে চলে যাচ্ছি, আর এখানে একটা ঝাউয়ের জঙ্গল আছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ঝাউবনের ভেতর দিয়ে যাক, ভালো লাগছে। রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের জায়গা। এই এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি, এখনো খাবার আসেনি আমাদের। আর বেশ বড়, মানে এরিয়াটা বেশ বড় আছে। খাবার আসুক তারপর দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে ছিল আমাদের 2টো প্লেন রাইস, আলু ঝুরি ভাজা, ডাল, আলু মশলা। এখনো চিকেনটা আসেনি। একদম ধোঁয়াটা ভাতের সাথে গরম গরম ডাল আর সবজি দিয়ে অ্যানিভার্সারি লাঞ্চ জমে যাবে নাকি? না না, এখন চিকেনটা আসেনি, দাঁড়াও। চিকেনটা আসুক তারপরে। নাও। আচ্ছা, আমাদের খাওয়া কমপ্লিট। এবার কি প্ল্যান? টিকিটগুলোর একদম অবস্থা দেখো, ভুক্কার একদম, পুরো দেশি ভুক্কার একদম। খুব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট। সামনে ইয়ে আছে, সুইমিং পুলটা আছে, দেখি একটু রেস্ট নিয়ে হয়তো নামতেও পারে। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এই দিকটাতে, এই পেছনের দিকটাতে একটা ছোট্টখাট্ট একটা খাল মতো আছে আর কি, ওখানে গেলে বোটিং করতে পারবে। হ্যাঁ, বোটিংও করতে পারবে। বাট আপাতত বোটকে দেখছি উল্টো দিকে তুলে রাখা আছে। আমরা খাওয়া দাওয়ার পর এখন একটু চারপাশটা ঘুরে দেখছি কোথায় কি আছে। বাট এই রিসোর্টটা কিন্তু খুব সাজানো গোছানো। হ্যাঁ,
পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আই থিঙ্ক নতুন প্রপার্টি হবে, এতটা সাজানো গোছানো। চলো সামনের দিকে এগোই, তোমাদেরও রিসর্টটা ট্যুর করাই একবার। এন্ট্রান্সটা এখান থেকে ঢুকে এলে চলো, আর এই দিকটাই হচ্ছে রিসেপশন। এটা রিসেপশন। এই দিকটা রিসেপশন। এখানে একটা ছোট একটা বোটিং এর ব্যবস্থা আছে। আর এখান থেকে একটু এগোলেই বাঁ দিকে হচ্ছে কিচেন। এই যে পালকি, বাঁ দিকটা হচ্ছে কিচেন। এই যে এদিকটা কিচেন কাম ডাইনিং, এখানে আমরা লাঞ্চ করলাম এখনই। আর এই যে এদিকটা দিয়েও যেতে পারেন, ছোট ছোট সেই লন টাইপের করা আছে আর কি। আর এগুলো একটা কটেজ ছোট ছোট। ওই যেগুলো কটেজ। আর এই হচ্ছে সুইমিং পুলটা, এই যে সুইমিং পুল। আর ওই যে দূরে ওখানে চেয়ার টেয়ারের ব্যবস্থাও করা আছে, বসে থাকতেও পারেন, ইভিনিং টাইমে ভালোই লাগবে। এখানেও বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই জায়গাটাও খুব সুন্দর, খুব সুন্দর ভাবে সাজানো। হ্যাঁ খুব সুন্দর ভাবে। এই যে এইদিকেও বসার জায়গা আছে, গ্রুপে এলে তোমাদের খুব ভালো লাগবে। অনেক মানে ফটোশুট করারও জায়গা আছে, শীতকালীন সুন্দর গাঁদা ফুল ফুটে চারদিকে, ভালো লাগছে। হাঁটতে হাঁটতে দেখো আমাদের এর দিকটা চলে এলাম, রুমের দিকে চলে এলাম। হ্যাঁ দোলনা আছে, বাচ্চাদের জন্য ওখানে স্লিপ আছে, সমস্ত কিছু। বলছি তো পুরো অ্যামিউজমেন্ট পার্ক করে রেখেছে একটা ভেতরে পুরো। এটা কত সুন্দর পালং শাক, ন্যাচারাল পুরো। হ্যাঁ গো, এখানেই তো ফুলকপি চাষ হচ্ছে গো। সবজির দাম এত নিচ্ছে কেন এরা? লোকেরাই লাগিয়েছে। আমাদের রুমটা। এই চলে এলাম আমাদের রুমে। আচ্ছা তোমাদের তো মেনুটা তো দেখানো হয়নি, মেনুর এটা ঠিক আছে। চলো মেনুর একবার লিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা ঝট করে একবার। তো এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6:30, আর সন্ধ্যে একদম পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা। আমরা বেরিয়েছি একটু যাবো বিচের দিকে। আর এখানে তো মানে একদম যেহেতু অফবিট টাইপের, তো একটু ফাঁকা ফাঁকাই আর কি, ফাঁকা মানে বড্ড ফাঁকা। হ্যাঁ আর হচ্ছে যে তোমাদেরকে রাতের একবার রিসর্টটা কিরকম লাগছে তোমাদের দেখাই। চলো সুন্দর একদম লাল বেরঙের লাইট দেওয়া চারপাশটা, পুল সাইডটাও ভালো লাগছে একদম দেখতে। তো এই রোডটা ধরে আমরা এখন যাচ্ছি বিচের দিকে। সকালবেলা তো দেখিয়েছিলাম এখানে কিরকম কি অবস্থা, আর রাতে দেখো পুরো নিঝুম। ফাঁকা ফাঁকা একদম, ওই গুটি কয়েক দোকান আছে ব্যাস ওইটুকুই। এই যে রাতের লাইট হাউস, লাইটটা কেমন করে হচ্ছে দেখো, রোটেট হচ্ছে না? হ্যাঁ পুরো রোটেট হচ্ছে। এটা সকালের দিকে গিয়ে ভিউটা দেখতে হবে এর ওপর উঠে। তো এখন আমরা একদম চলে এসেছি বিচে, বাট বিচটা পুরো ফাঁকা, কেউ নেই। ফাঁকা মানে মন্দারমণিতে তো তাও লোকজন আছে, জমজমার ব্যাপারটা আছে, বাট যারা মানে একদম ফাঁকা ফাঁকা পছন্দ করো তাদের জন্য, মানে আমরা এতটাও ফাঁকা পছন্দ করি না আর কি। মানে একটু মার্কেট থাকবে, একটু ঘুরবো ফিরবো, এগুলোই আমাদের ভালো লাগে। তো এখানে তো দেখছি মানে সব শুধু এখানে এই কতগুলো মাচা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো এই লাইন দিয়ে এই মাচাগুলো আছে, তাও আবার এই কটাই মাচা, ব্যাস এইটুকুতেই এনাফ। হ্যাঁ এখানেই শেষ আর কি, এখানেই শেষ, এখানে আর কিছুই নেই বলতে গেলে। মানে এখানে এখনো আরো ডেভেলপমেন্ট হবে মনে হয় দেখি আর কি। তো হ্যাঁ যারা এত ফাঁকা ফাঁকা পছন্দ করো তাদের জন্য তাজপুর থামস আপ, আর যারা একটু জমজমাট এরিয়া পছন্দ করো আর কি তাদের জন্য আমার মনে হয় দীঘা বা মন্দারমণি এখন অনেকটাই জমজমাট হয়ে গেছে, সেগুলোই ভালো।
তো হ্যাঁ, ওই আমাদের বিচের যে বিচ রিসর্ট যেটা আমরা পেয়েছি আর কি, পালকি, যেহেতু রিসর্টটা খুব সুন্দর, যার জন্য আমাদের মানে পুষিয়ে গেছে আর কি, তাই না বলো? হ্যাঁ, খুব সুন্দর রিসর্টটা। হ্যাঁ, রিসর্টটা খুব সুন্দর। তো চলো এখন আপাতত একটা মাছাতে যাব। ও বলছে একটু চা খাবে। চলো কোনো একটাই চলো। একটা মাইতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মাছাতে, তো উঠে যাচ্ছে, দেখে চলো পড়ে যাবে। এটা হচ্ছে মাছার ভেতরটা, লাইট দিয়ে বেশ ভালোই লাগছে মাছাটা। লাইট দিয়ে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এই মাছাগুলো অনেকটা চওড়া চওড়াও আছে না? হ্যাঁ, অনেকে বসতে পারবে। চওড়া। এটা দিনের বেলাতে এখান থেকে বসে মানে ভিউটা খুব সুন্দর দেখাবে, এই দূরের ভিউটা। যে ইয়ং ছেলেপুলে যারা একটু অ্যালকোহলিক মানে অ্যালকোহল রিলেটেড পছন্দ করো আর কি, তো তাদের জন্য তো বেস্ট আর কি। আমরা ভাই দুজনেই একদম পুরো একদম ভেজিটেরিয়ান টাইপ, তো আমাদের ওই চাই খাবো এখন। তো চা আসুক, দেখাচ্ছি তোমাদের। তো এই আমাদের লিকার চা এসে গেছে, গরম গরম একদম। বলছি কি রে, ও এরা করছে গরমা গরম একদম। দুধ চাটা চলবে না রাতের জন্য, একদম লিকার চাই, ঠিক আছে? আর সামনে সমুদ্রের যা গর্জন, বাপরে বাপ। এমনি এনভায়রনমেন্টটা ভালো লাগছে, মাছাতে ভালো লাগছে। নিচটা বড্ড ফাঁকা ফাঁকা, এখানটা ঠিক আছে। নিচেটা কেউই নেই, হ্যাঁ কেউই নেই। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আর আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমাদের একটা স্পেশাল ডিনারের ব্যবস্থা, তাই তো? তো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া, কারণ এখানে গতানুগতিকটা একটু চেঞ্জ হবে। আর আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো না, তো আমাদের একটা স্পেশাল এখানে বসার একটা ব্যবস্থা করে দিন। তো ছোট মোটো একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে ওই চেয়ার টেবিল, হ্যাঁ চেয়ার টেবিলটা বাইরেও আছে, বাট লাইটিংটা একটু যেহেতু কম আর কি, ওই জন্য ওখানটায় বসলাম না। তার জায়গায় হচ্ছে ভেতরে আর কি একটা, কি বলো ওটাকে, মাছা না কি বলবো, হ্যাঁ ওটার নিচে, শেডটার নিচে আর কি বসে খাবো, নিজের মতো একটু এনজয় করব। আর আমরা কেক ক্যারি করছি আগের বারের মতোই, হচ্ছে কলকাতা থেকে হচ্ছে কেক নিয়ে এসেছি, তো সেটাও কাটিং করব আর কি। তোমাদের যাদের স্পেশাল ডেট থাকে তো তোমরা চেষ্টা করো কি ওখান থেকে নিয়ে আসার। হ্যাঁ, আর যদি কেউ স্পেশাল জন্মদিন বা বিবাহবার্ষিকী মানে এখানে এসে করতে চাও, আমি বলবো ক্যারি করে নিয়ে আসাই ভালো, বা প্রাইভেট কারে যদি আসো তাহলে দীঘা থেকে তোমাদের পিক করতে হবে। এটা একদমই রুরাল এরিয়া, এখানে কিছুই পাওয়া যায় না। রুরাল এরিয়া, তারপর পুরো ইন্টেরিয়ার, আর এখানে মানে অতটাও মানে হ্যাপেনিং নয়, তো সেই জন্য এখানে অত সব কিছু পাওয়া যায় না। বেটার হবে কি ক্যারি করা। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্টলি সেজে গুজে আর কি করার, নিজেদের মতোই এনজয় করব, সেজন্যই এসছি। তো চলো এখন ডিনারে যাই। এখন যাচ্ছি হচ্ছে পুল সাইডে, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে সুইমিং পুল, তো ওইখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে আমরা বসে আজকে ডিনার করব একটু ডিফারেন্টলি। তো আছে আমাদের একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, তো এখানে আমাদের হবে আজকে ক্যান্ডেল ডিনার। তো পাশেই হচ্ছে সুইমিং পুল, আর এখানে আমাদের ছোটখাটো একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট। কালকে আমরা গোলাপ মানে নিয়ে আসবো ভাবছিলাম, বাট সেরকম দোকান সব বন্ধ ছিল, আর শীতকালের দিন তো সেই কারণে হচ্ছে যে নিয়ে আসা হয়নি। আর এখানে দাদা বলছে আমাকে আগের থেকে বললে আরো বেটার করে অ্যারেঞ্জমেন্ট করা যেত, বাট আমরা সেরকম জানতাম না যে এখানে এরকম ক্যান্ডেল লাইট ডিনারেরও মানে অ্যারেঞ্জমেন্ট হয় আর কি। তো আপাতত দাদা মানে টুকটাক বাগানের ফুল টুল দিয়েই আর কি, গাঁদা ফুলের কাজটা হয়ে গেছে আর কি, বাট ঠিক আছে। আজকের হচ্ছে শো স্টপার নাকি?
পোস্টটা পর এইগুলোই না আজকে ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি বল। হ্যাপি অ্যানিভার্সারি বর। তো কেমন কাটলো? ফার্স্ট ইয়ারেও জিজ্ঞেস করেছিলাম, এবার সেকেন্ড ইয়ারে বলো কেমন কাটলো 2 বছর আমার সাথে? খুবই ভালো। খুবই ভালো। আর ঝগড়া কত করেছি বলো? প্রচুর ঝগড়া করেছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে 2 বছর দেখতে দেখতে কেটে গেল, তাই না? একদম একদম। খাওয়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝটপট শুরু করতে হবে। হ্যাঁ দেখছো ওর মেন। আর এইদিকে হচ্ছে পুল সাইড, এই যে ভালোই লাগছে। তো আজকে আমাদের ডিনারে কি কি আছে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই একবার ঝট করে। তো ডিনারে আছে হচ্ছে ক্রিসপি চিকেন, ঠিক আছে, ক্রিসপি চিকেন স্টার্টারে। এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, আর এখানে আছে চিলি চিকেন। চিলি চিকেন একদম। চলো খাওয়া স্টার্ট হোক। তো এখন সার্ভ করে দিচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, আমাদের ভিডিও করার চক্করে সব জায়গাতেই খাবার ঠান্ডা তো হবেই, ভিডিও তুলতে তো একটু সময় লাগে না। ভালো করেছে, অলরেডি আমাদের 1 পিস খাওয়া হয়ে গেছে গরম থাকতে থাকতে। ভালো করেছে খাওয়াটা। চলো স্টার্ট করি। আমাদের ডিনার কমপ্লিট হলো, কেমন লাগলো? খুব ভালো। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এরা খুব কম টাইমেই করে দিয়েছে, খুবই কোঅপারেটিভ এনারা, খুবই ভালো। খাবারটাও টেস্টি ছিল। হ্যাঁ খাবারটাও খুব ভালো ছিল। তো চিলি চিকেনে একটু হাড়টা বেশি আর কি, আদারওয়াইজ প্রত্যেকটা খাবারই খুবই ভালো। ক্রিসপি চিকেনটাও সত্যি খুব সুন্দর খুব করেছে। সুন্দর ছিল। হ্যাঁ আমরা মানে এতটা ভেতরে এক্সপেক্ট করিনি আর কি, এতটা ভেতরে রান্না বান্না করছে, মানে এদের শেফরা যে একদম পুরো ওখানকার মতনই পুরো বানাচ্ছে আর কি। ভালো খাওয়া দাওয়া। আর এইদিকে দেখো পূর্ণিমার পুরো চাঁদ একদম। হ্যাঁ এই যে লাগছে, ভিউটা দারুণ লাগছে। এর একদম ধারেই আমরা বসে ডিনারটা করছি আজকে। আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি খুবই ভালো কাটলো। আর তোমরা অনেকেই সকাল থেকে হচ্ছে যে আমাদের দুজনকে উইশ করেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। বড়দের আমাদের তরফ থেকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে মানে টেক্সট করতে পারিনি আর কি, জাস্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে ছেড়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট টু আস। তো দেখতে থাকো ব্লগটা। তো এরপর প্ল্যান করছি কি একটু ছোট করে কেক কাটার একটা। হ্যাঁ হ্যাঁ ওটা আমরা আই থিঙ্ক রুমে গিয়েই কাটবো। হ্যাঁ কারণ বাইরে বেশ ঠান্ডা আর কি, ওই জন্য তো রুমে যাই তারপরে কেক কাট করবো। একজনকে দেখো এত শাড়ি পরে স্টাইল মারলো, তারপরে দেখো অবস্থাটা দেখো শুধু। ঠান্ডা লাগছে তো, টনসিলটা খোলো না। হ্যাঁ কেক রেডি, এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে অলরেডি বসে আছে। হ্যাঁ কলকাতা থেকে আনা বড্ড চাপের ব্যাপার, বাট ইনট্যাক্ট এসছে একদম, একটুও কিছু হয়নি। না না কিছু হয়নি, পুরোটাই ঠিক আছে। হ্যাঁ একদম। চলো এবার কাট করা যাক। তো ফাইনালি ইটস টাইম ফর আওয়ার কেক কাটিং। চলে এসো। আমাদের কেক কাটাও ডান। তো আমাদের অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটাতে কলকাতা থেকে মানে এসপ্ল্যানেড থেকে একদম তাজপুর আমরা কিভাবে এলাম আর আমাদের হোটেলে পুরো ট্যুর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ারও করেছি। তো অ্যানিভার্সারি ব্লগ ছিল এটা স্পেশাল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের মানে অলমোস্ট ও চেক করে দেখছিল 80% মতো আর কি মানুষ যারা আমাদের সাবস্ক্রাইব করেনি বাট ভিউ করছে, মানে দেখছে আর কি। তো তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তো আমাদেরও ভালো লাগবে। চলো কালকে কিন্তু এখনো শেষ নয়, কালকে আর একদিনও আছে, পার্ট 2 আসছে। একদম দেখতে থাকো।